আমরা কিন্তু কালচারের দিক থেকে অনেক আগে থেকে অনেক উন্নত। বিভিন্ন কারণে হয়তো আমরা করতে পারি নাই, বিশেষ করে আমরা মায়েরা বা অভিভাবক যারা আছি তারা সন্তানের পিঠে অনেক বড় একটা ভারী বইয়ের ব্যাগ চাপিয়ে দিয়েছি। তো এটা তো লাগবেই, কিন্তু তার পাশাপাশি অবসর সময় একটু বাচ্চাদের করে দিতে হবে, তারা যেন সাংস্কৃতিক দিকে মন দেয়। কারণ সাংস্কৃতিক মনা যারা হবে তারা কিন্তু আলটিমেটলি নিজের অজান্তেই অভিভাবকদের সম্মান করবে, পিতামাতাদের সম্মান করবে। এখন আমাদের ফ্যামিলিগুলো কিন্তু ছোট ছোট হয়ে যাচ্ছে। কোনো ফ্যামিলিতে এমন আছে একটা সন্তান, তাহলে বাবা মাকে কে দেখবে? তো আমরা যদি আমাদের সন্তানদেরকে সাংস্কৃতিক মনা হিসাবে তৈরি করতে পারি, তাদের কিন্তু বলে দিতে হবে না তোমার বুড়ো বাপ মায়ের সেবা করো অথবা তোমার গুরুজনদের করো, এটা ওর মধ্যে অটোমেটিকে হবে। সেই ক্ষেত্রে সব পাঠ্য বই যেগুলো আছে তার বাইরেও আমাদের সন্তানদের জন্য আমরা বই পড়ায় অভ্যস্ত করি। কারণ আমরা জানি যে বিভিন্ন বইয়ে, বিভিন্ন গল্পে, বিভিন্ন কিছুতে বিভিন্ন দিক নির্দেশনা থাকে। আমাদের সন্তানরা যেন সেগুলি জানতে পারে। আরেকটা আমাদের মোটো বর্তমান সরকারের যে কোনো শিশু অ্যাটলিস্ট একটা বাদ্যযন্ত্র বাজাতে পারবে। আমি জানি না আপনারা জানেন কি না, সৌদি আরব সহ আরবিক যে কান্ট্রিগুলো আছে তারা কিন্তু সবাই পুরো কোরআন মুখস্থ করে না অনেকে, বাট প্রত্যেকটা নাগরিকই তার পছন্দ মতো 30 পারা কোরআনের যে কোনো একটা বা দুইটা পারা তারা একদম পুরা মুখস্থ করে। তো এটা যেহেতু আরবিটা ওনাদের জন্য সহজ, সেজন্য হতে পারে, যেমন আমরা বাংলা কবিতা মুখস্থ করি। তো সেজন্য আমরা বলবো যে একটা বাদ্য যদি সে জীবনে বাজানো শেখায়, সেখানেতে সে কিন্তু সময় ব্যয় করবে, এবং এই সময় ব্যয় করলে যেটা হবে, সেই মোবাইল, অপসংস্কৃতি অথবা নেশাগ্রস্ততা এগুলি থেকে সে বেরিয়ে আসবে। এই জন্য আবারও বলছি, আপনাদের সবারই অংশগ্রহণ দরকার। আমরা রাষ্ট্রের এবং সার্বিক আমাদের যারা সামনে শিশুরা আছে তাদেরকে আমরা সাংস্কৃতিক মনা শিশু হিসাবে, জাতি হিসাবে প্রতিষ্ঠিত করব, এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।